ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক কড়া চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশটির দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যানের কাছে। চিঠিতে তিনি অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন। 23শে জুন ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য। সাম্প্রতিক সময়ে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযোগ, সাক্ষাতের জন্য অধ্যাপক ইউনূসকে চিঠি দেয়া এবং তাতে রাজি না হওয়ার প্রেক্ষাপটে সবশেষ এই নোটিশ পাঠানোর বিষয়টিকে আবারও আলোচনায় নিয়ে এলো। তবে এই প্রথমবারের মতো টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ আনলেন। সম্প্রতি ডক্টর ইউনূস তার লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে ব্যর্থ হওয়ার পর কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ টিউলিপের কাছ থেকে এমন গুরুতর অভিযোগ বিষয়টিকে দুই দেশের সম্পর্কের মার প্যাচে কতটা জটিল করে তোলে সেটি এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট এলএলপির মাধ্যমে উকিল নোটিশটি পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক। 3 পৃষ্ঠা লম্বা একটি চিঠিতে টিউলিপ আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। চিঠিতে টিউলিপের পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুদকের উদ্দেশ্য হলো তার সুনাম ক্ষুণ্ণ করা। চিঠিতে বলা হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক। কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে। এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছে। তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইউনূস বা দুদক এখনো পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি। 23শে জুনের চিঠিতে টিউলিপ সিদ্দিক বলেছেন গত 18ই মার্চ এবং 15ই এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠিয়েছিলেন তিনি। এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নোটিশে স্টিফেনসন হারুট বলছে এখনো তারা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পায়নি। টিউলিপের পক্ষ থেকে এই আইনি প্রতিষ্ঠান দাবি করেছে, চিঠিতে স্পষ্ট বলা হয়েছে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত প্রচারণার শিকার, যার নেপথ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ও দুদক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য। গত 9 জুন 4 দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই সফরের আগে ইউনূসের সাক্ষাৎ চেয়ে একটি চিঠি পাঠানোর কথা জানান টিউলিপ। চিঠিতে তিনি ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার দপ্তর সে চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও টিউলিপকে সাক্ষাৎ দেননি ইউনূস। সবশেষ উকিল নোটিশে ইউনূসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনাও করা হয়। নোটিশটিতে বলা হয়েছে ইউনূসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন। তিনি দুদকের অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনূস তুলে ধরেছেন তার সমালোচনাও করা হয়েছে নোটিশে। বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইউনূসের কাছে সুনির্দিষ্টভাবে 2টি বিষয়ে জানতে চাওয়া হয়। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা। দ্বিতীয়ত, টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি এ বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি তাতে হস্তক্ষেপ করতে চান না। টিউলিপ মনে করেন তার সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার 2টি কারণ থাকতে পারে। প্রথমত, টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক ইউনূসের একাধিক সাক্ষাৎকারকে উদ্ধৃত করা হয়েছে, যেগুলোতে তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছিলেন। নোটিশে বলা হয় তাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যে নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করবেন। তার এটাও মাথায় নেওয়া উচিত ছিল দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করাটা সমীচীন নয়। টিউলিপ বলছেন তার সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইউনূস।
কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকার সিদ্ধান্ত নিলেন, যা আমাদের কাছে টিউলিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে। দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো এই নোটিশের একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথা বলা হয়েছে। নোটিশে টিউলিপ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদকের এসব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। চিঠিতে বলা হয়েছে, দয়া করে এখন এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব 30 জুনের মধ্যে না দেন, তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গতভাবে বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন। দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের নাম বারবার আলোচনায় আসছে। মাত্র 16 বছর বয়সে তিনি ব্রিটিশ রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং 4 বার ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন। সবশেষ তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি বা সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তার পরিচয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা। এই পারিবারিক সম্পর্কই তাকে বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সবশেষ লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাক্ষাতের জন্য বেশ তদবির করেছিলেন, কিন্তু অনেক নাটকের পর চরম অপেশাদারিত্বের কারণে শেষ পর্যন্ত দেখা গেছে স্টারমার ডক্টর ইউনূসের অনুরোধ রাখেননি। অনেকের ধারণা, কিয়ার স্টারমারের দল লেবার পার্টির এমপি টিউলিপের সাথে তার সম্পর্ক খুব ভালো। এক্ষেত্রে বিষয়টি কাজ করে থাকতে পারে, কারণ স্টারমারের সাথে সাক্ষাতের আগেই টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিমন্ত্রণ করেছিলেন। যদিও ডক্টর ইউনূসের দপ্তর চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও তিনি টিউলিপের সাথে দেখা করেননি। বিবিসির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি এতে হস্তক্ষেপ করতে চান না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর টিউলিপের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়। সাম্প্রতিক অভিযোগগুলোর পর তিনি তার মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, যদিও তিনি বলেছেন যে এটি তদন্তের সহায়তার জন্য। টিউলিপ নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসের কাছে বিষয়টি জানান। জানুয়ারি মাসে তাকে দোষমুক্ত ঘোষণা করা হয়। উপদেষ্টা টিউলিপের কোনো সম্পদ অবৈধ উপায়ে অর্জিত হয়েছে এমন কোনো প্রমাণ পাননি। তবে ম্যাগনাস বলেন যে বাংলাদেশের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকায় টিউলিপের উচিত ছিল সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি সম্পর্কে আরও সচেতন থাকা। কিন্তু বাংলাদেশের দুদক অভিযোগ করেছে, টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যরা গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি বহুতল ভবন থেকে 2টি ফ্ল্যাট অবৈধভাবে দখল করেছেন। দুদক টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরো 3টি মামলা করেছে, যেখানে অভিযোগ করা হয়েছে তিনি পূর্বাচল নতুন শহরে নিজের মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে মোট 30 কাঠা প্লট বরাদ্দ নিয়েছেন। এসব মামলায় তাকে ব্রিটিশ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার সরকারের উপর প্রভাব বিস্তারের অভিযোগ আনা হয়েছে। দুদক টিউলিপ সিদ্দিককে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। গত 8 মে একবার তলব করা হয়েছিল এবং 14 মে তাকে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তিনি হাজির হননি। এরপর 15 জুন আবারও তাকে 22 জুন দুদকে হাজির হতে বলা হয়েছে। দুদক জানিয়েছে, যদি তিনি নির্ধারিত সময়ে উপস্থিত না হন তবে ধরে নেওয়া হবে যে তার কোনো বক্তব্য নেই। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঢাকার একটি আদালত পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তী সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দুদক তার 13 বছরের আয়করের নথিও জব্দ করেছে বলে দাবি করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে টিউলিপ এবং তার আইনজীবীরা বারবার বলেছেন দুদক তাদের সাথে সরাসরি যোগাযোগ করেনি, বরং ঢাকার 5টি ভুল ঠিকানায় নোটিশ পাঠাচ্ছে। তিনি দাবি করেছেন বাংলাদেশের কোনো কর্তৃপক্ষই তাকে এই অভিযোগ নিয়ে সরাসরি যোগাযোগ করেনি। টিউলিপ দাবি করেছেন বাংলাদেশে তার কখনোই কোনো প্লট ছিল না এবং নিজের পরিবার বা অন্য কাউকে প্লট পাইয়ে দিতে তিনি কাউকে প্রভাবিত করেননি। তার বিরুদ্ধে ঢাকায় করা মামলার শুনানির বিষয়ে কিছুই জানেন না এবং কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার বিষয়েও তিনি অবগত নন। বাংলাদেশের দুদকের আরো অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে মধ্যস্থতার বিনিময়ে টিউলিপ সিদ্দিক রাশিয়ার কাছ থেকে ঘুষ নিয়েছেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন তিনি সেখানে সামাজিক কারণে একজন পর্যটক হিসেবে গিয়েছিলেন। দর্শক, টিউলিপ সিদ্দিক তার সবশেষ চিঠিতে একটি চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি 30 জুনের মধ্যে এই চিঠি এবং তাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব না দেওয়া হয়, তবে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বিষয়টি ইতি ঘটেছে।
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এর আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবও রয়েছে, বিশেষ করে যুক্তরাজ্য বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। একদিকে দুদক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনছেন, অন্যদিকে টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক হয়রানি বলছেন। সবশেষ তিনি অভিযোগ করলেন ডক্টর ইউনূস ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন, যেটি একেবারে গুরুতর অভিযোগ। এখন দেখার বিষয় ডক্টর ইউনূস ও তার সরকার এই অভিযোগ কিভাবে মোকাবেলা করেন। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।